হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হচ্ছে সেমি মডাল ভার্ব, যার বাংলা অর্থ হবে কাউকে কোনো কিছু করতে হবে বা কাউকে কোনো কিছু করতে হয়। বাংলা এই সেন্সকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা এই সেমি মডেলগুলো ব্যবহার করে থাকি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই সেমি মডেলগুলো ব্যবহার করে শত শত সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল ফর ইউ ভিউয়ার্স, যদি বলি আমাকে এই কাজটা করতে হবে অথবা আমাকে এই কাজটা করতে হয়, ইংলিশটা হবে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। যদি বলি আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। যদি বলি আমাকে মার্কেটে যেতে হবে, তাহলে আই হ্যাভ টু গো টু মার্কেট। যদি বলি যে আমাকে একটা নতুন মোবাইল ফোন কিনতে হবে, তাহলে আই হ্যাভ টু বাই এ নিউ মোবাইল ফোন। ভিউয়ার্স, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট পরিবর্তন করে এরপরে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু বসায় তারপরে কি করতে হবে সেই অংশটুকু পেছনে বসায় দিলেই হবে। যেমন আমি যদি বলি আমার বন্ধুকে এই কাজটা করতে হবে, তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ টু ডু দিস ওয়ার্ক। যদি বলি আমাকে ফুটবল খেলতে হবে, তাহলে আই হ্যাভ টু প্লে ফুটবল। যদি বলি আমাকে ভাত রান্না করতে হবে, তাহলে আই হ্যাভ টু কুক ফুড। যদি বলি আমাকে ঢাকা যেতে হবে, তাহলে হবে আই হ্যাভ টু গো টু ঢাকা। তোমাকে নাচতে হবে, ইউ হ্যাভ টু ড্যান্স। তোমাকে কাঁদতে হবে, ইউ হ্যাভ টু ক্রাই। তোমাকে হাসতে হবে, ইউ হ্যাভ টু লাফ। তোমাকে সাঁতার কাটতে হবে, ইউ হ্যাভ টু সুইম। যদি বলি তাকে এই বইটা কিনতে হবে, তাহলে হি হ্যাজ টু বাই দিস বুক। যদি বলি আমার বাবাকে এই মার্কেট থেকে একটা নতুন মোবাইল ফোন কিনতে হবে, তাহলে মাই ফাদার হ্যাজ টু বাই এ নিউ মোবাইল ফোন ফ্রম দিস মার্কেট। হ্যালো ভিউয়ার্স, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু প্রেজেন্ট টেন্সে যখন হবে তখন হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ টু হবে আর বাকি ক্ষেত্রে হ্যাভ টু হবে। কিন্তু যখন পাস্টের কোনো ঘটনা হবে তখন হ্যাভ টু ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, যদি বলি যে আমাকে এই কাজটা করতে হবে, তাহলে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। আমাকে এই কাজটা করতে হচ্ছিল হলে তখন আই ওয়াজ হ্যাভিং টু ডু দিস ওয়ার্ক। টেন্সগত পরিবর্তন করা যাবে, টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে করতে পারবেন। যদি বলি যে আমাকে এই কাজটা করতে হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন হবে আই অ্যাম হ্যাভিং টু ডু দিস ওয়ার্ক। যদি বলি আমাকে এই কাজটা করতে হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরতে হবে, আই হ্যাভ হ্যাড টু ডু দিস ওয়ার্ক। হ্যালো ভিউয়ার্স, প্র্যাকটিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইংলিশ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ইংলিশ শেখা সম্ভব না। বারবার চর্চা করতে হবে, মুখের জড়তা কাটতে হবে। দ্যাটস হাউ ইউ হ্যাভ টু প্র্যাকটিস, দেন ইউ উইল বি বেনিফিটেড ইন ইউর মিশন ইন দ্য ফিউচার। আল্লাহ হাফেজ।